হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাঝে মাঝে এমসিকিউ ম্যাথমেটিক্সের কিছু প্রবলেম আলোচনা করছিলাম, তো তারই কন্টিনিউয়েশন হিসাবে আজকে আমি পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন যে সমস্ত পরীক্ষা নিয়েছিল তার পুরানো কিছু প্রবলেমের ম্যাথমেটিক্সের সলিউশন নিয়ে আলোচনা করছি। পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনের মতো করে স্কুলগুলিতে এবং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এবং গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য নিয়োগ করে থাকে। তো 2013 সালের পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের সেই রকমই একটি মডেল সেটের সলিউশন নিয়ে আলোচনা করছি, যার প্রথম প্রবলেমে বলা হয়েছে দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ আলফা অ্যান্ড বিটা ইজ। এটা আমরা সবাই জানি যে দুটো ভেক্টর দেওয়া থাকলে তাদের পারপেন্ডিকুলার যে ভেক্টরটা হয় সেটা তাদের ক্রস প্রোডাক্টটা। তো ইউনিট ভেক্টরটা কী হবে না, এখানে আলফা ক্রস বিটা বাই মড অফ আলফা ক্রস বিটা। তো আলফা দেওয়া আছে, বিটা দেওয়া আছে, আমরা আলফা ক্রস বিটা বের করেছি ডিটারমিনেন্ট ক্যালকুলেট করার মাধ্যমে। আইজেকে আলফার কম্পোনেন্টগুলো বসিয়ে দিয়েছি, বিটার ক্ষেত্রেও বসিয়ে দিয়েছি, তারপর আমরা মড অফ আলফা ক্রস বিটা বের করে নিয়ে ইউনিট ভেক্টরটা ক্যালকুলেট করতে অপশান এ পেয়ে গিয়েছি। নেক্সট কোশ্চেন নাম্বার 2তে বলা হচ্ছে দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট ডি সাচ দ্যাট দ্য থ্রি ভেক্টরস, এখানে তিনখানা ভেক্টর দেওয়া রয়েছে, তারা কোপ্লেনার। তো কোপ্লেনার মানে আমরা জানি যে তিনটে ভেক্টরের ক্ষেত্রে তাদের ডট প্রোডাক্ট, যেটা আমরা বক্স প্রোডাক্ট বলে থাকি, অর্থাৎ ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আলফা বিটা গামার বক্স প্রোডাক্ট আমরা জিরো করলাম এবং জিরো করার মাধ্যমে আমাদের যে ডিটারমিনেন্টাল, তো আমরা ডিটারমিনেন্টের ভ্যালুটা পেলাম, সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো করার মাধ্যমে আমরা এখান থেকে ডি এর ভ্যালু -4 পেয়ে গেছি, অর্থাৎ অপশান বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে বলা হয়েছে দ্য ভেক্টর ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন অ্যান্ড প্যারালাল টু দ্য ভেক্টর আই প্লাস জে প্লাস কে। তোমরা জানো যে কোনো একটা ভেক্টর দিয়ে পাস করলে কোনো একটা স্ট্রেট লাইন এবং আরেকটা ভেক্টরের প্যারালাল হলে পারে কী হয় না, আর ইকাল টু যদি এ ভেক্টর দিয়ে যায় তাহলে আর ইকাল টু এ প্লাস সাম স্কেলার টি ইন্টু বি মাইনাস এ, কিংবা প্যারালাল যদি বি ভেক্টরের সাথে প্যারালাল বলি তাহলে এ প্লাস টি ইন্টু বি। তো এখানে আমাদের অরিজিন দিয়ে যাচ্ছে, তাই আর ইকাল টু 0i প্লাস 0j প্লাস 0কে, এবং প্যারালাল টু বলে দেওয়া হয়েছে আই প্লাস জে প্লাস কে, তাই টি ইন্টু আই প্লাস জে প্লাস কে এই আকারে লিখেছি, অর্থাৎ আর ইকাল টু টি ইন্টু আই প্লাস জে প্লাস কে ভেক্টর, অর্থাৎ অপশান সিতে যেটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4-এ বলা হয়েছে দ্য ভ্যালু অফ এ ক্রস বির হোল স্কোয়ার প্লাস এ ডট বির হোল স্কোয়ার ইজ বলে চারখানা অপশান দেওয়া রয়েছে। তো আমরা এ ক্রস বি এবং এ ডট বি জানি, তার স্কোয়ারিং করে আমরা অ্যাড করে নিয়েছি, তো অ্যাড করার মাধ্যমে পেয়েছি মড এ স্কোয়ার মড বি স্কোয়ার, কারণ এ ক্রস বি মানে মড এ মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, আর মড নিলে পারে সেই এন ক্যাপ যেটা আমাদের পারপেন্ডিকুলার ইউনিট আউটওয়ার্ড ড্রন ভেক্টর হয়ে থাকে, তো তার মড ভ্যালুটা 1 হয়ে থাকে। তো সেখান থেকে আমরা এ ক্রস বি এর মড তার স্কোয়ারটা পেয়েছি মড এ স্কোয়ার মড বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এ ডট বির ক্ষেত্রে আমরা পেয়েছি এটা, আমরা এখান থেকে রেজাল্টটা পেয়ে গেলাম মড এ স্কোয়ার ইন্টু মড বি স্কোয়ার, অর্থাৎ যে অপশানগুলো দেওয়া রয়েছে অপশান বি হয়ে যাচ্ছে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে যে z1 ইকুয়াল টু -1 প্লাস আই অ্যান্ড z2 ইকুয়াল টু 2 - 3i, দেন দ্য ভ্যালু অফ ইমাজিনারি পার্ট অফ z1 বার ডিভাইডেড বাই আই z2 ইজ বলে চারখানা অপশান রয়েছে। তো z1 বার মানে হচ্ছে -1 মাইনাস আই, আর আই z2 রয়েছে আই দিয়ে মাল্টিপ্লাই করলাম, উপরে নিচে আমরা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করার পর দেখতে পাচ্ছি যে -5/13 প্লাস আই ইন্টু -1/13 পেয়ে যাচ্ছি। তো এই কমপ্লেক্স নাম্বারটার ইমাজিনারি পার্টে থাকছে আমাদের -1/13, তো সম্ভাব্য কারেক্ট অ্যান্সার হিসাবে আমরা পেয়ে যাচ্ছি অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ বলা হচ্ছে যে ওমেগা কিউব ইকাল টু 1 ওমেগা নট ইকাল টু 1, দেন দ্য ভ্যালু অফ 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 ইজ বলে চারখানা অপশান রয়েছে। তো আমরা জাস্ট মাল্টিপ্লিকেশন করেছি, সেটা করতে গিয়ে ওমেগা কিউব যেহেতু 1 তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 হচ্ছে ওমেগা, এরপর আমরা জাস্ট জেনারেল মাল্টিপ্লিকেশন করে দিয়েছি এবং ক্যালকুলেট করে পেয়ে গিয়েছি কত না 4, কারণ আমাদের এখানে ওমেগা কিউব ইকাল টু 1, তার মানে এই ওমেগা হচ্ছে আমাদের ইমাজিনারি কিউবের রুট অফ ইউনিটি, তাই আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকাল টু 0 এটাকে কাজে লাগাতে পারবো, আর সেক্ষেত্রে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালুটা -1 হয়ে যাবে এবং ক্যালকুলেট করতে আমরা 4 পেয়ে গিয়েছি, তো এক্ষেত্রে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, খুব ইজি একখানা প্রবলেম। ইফ 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই, টোটাল পাওয়ার রয়েছে আমাদের n ইকুয়াল টু 1, দেন দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার n ইজ বলে চারখানা অপশান রয়েছে। তো আমরা এই 1 প্লাস আই বাই 1 মাইনাস আই এটাকে একটু ক্যালকুলেট করছি, সিম্পলিফাই করছি। 1 প্লাস আই দিয়ে আমরা ডিনোমিনেটর এবং নিউমারেটরকে মাল্টিপ্লাই করে দিয়েছি এবং ক্যালকুলেট করতে আই পেয়েছি।
তো তোমরা জানো যে আই স্কোয়ার -1 এবং তো আই স্কোয়ার যদি আমরা দুবার মাল্টিপ্লাই করি i⁴ যেটা আমরা 1 পেয়ে থাকি, তাহলে এই ভ্যালুটা যেহেতু 1, তাই সব থেকে লোয়েস্ট বা স্মলেস্ট পজিটিভ ইন্টিজার n সেটা আমরা 4 হিসাবে পাবো। অর্থাৎ i⁴ n = 1 মানে n = 4, কারণ এখানে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার বলা হয়েছে। অর্থাৎ সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, দ্য ভ্যালু অফ cos π/8 প্লাস i sin π/8 পাওয়ার 4 ডিভাইডেড বাই cos π/4 প্লাস i sin π/4 পাওয়ার 2 ইজ বলে আমাদের চারখানা অপশান রয়েছে। তো এক্ষেত্রে আমরা ডি ময়ফ্রি থিওরিম অ্যাপ্লাই করেছি। আমরা জানি যে cos θ প্লাস i sin θ কা পাওয়ার n, সেটা কি হবে, n যদি ইন্টিজার হয় তাহলে cos n θ প্লাস i sin n θ হয়ে থাকে, তো সেটা ইউজ করেছি। cos π/8 প্লাস i sin π/8 এর হোল টু দি পাওয়ার 4, তাহলে এটা কি পাবো না cos 4 × π/8 প্লাস i sin 4 × π/8। এইভাবে নিচেটাকে ভাঙলাম, তো ক্যালকুলেট করতে গিয়ে আমরা দেখলাম যে ডিনোমিনেটর এবং নিউমারেটর লব এবং হর একই থাকছে, তাহলে আমরা রেজাল্ট হিসাবে 1 পেয়ে যাচ্ছি। অর্থাৎ সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশান সি। কোশ্চেন নাম্বার 9, দ্য জেনারেল ভ্যালু অফ i⁴i। তো আমরা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে a⁴ এর ডেফিনেশনটা জানি, সেটাকে ইউজ করেছি যে i⁴i = e⁴i × ক্যাপিটাল লগ অফ i। এই ক্যাপিটাল লগ অফ i কে লিখতে পারি স্মল লগ অফ i প্লাস 2πni। আবার আমরা জানি যে i = cos π/2 প্লাস i sin π/2, এগুলো তোমরা জানো। তো এই cos π/2 প্লাস i sin π/2 কে লিখতে পারি e⁴i⁴2। তো লগ নিলে পারে আমরা i⁴2 পেয়ে যাব, বসিয়ে দিয়েছি। ক্যালকুলেট করতে আমরা পেয়ে যাচ্ছি e⁻² + 2n + ½ × π, অর্থাৎ সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশান ডি। কোশ্চেন নাম্বার 10, দ্য কমপ্লেক্স নাম্বার z সাচ দ্যাট e⁻z = i ইজ বলে চারখানা অপশান রয়েছে। তো e⁻z = i থেকে বলতে পারি z = কমপ্লেক্স লগারিদম অর্থাৎ ক্যাপিটাল লগ অফ i। আবার এটা আগের মতো ক্যালকুলেট করলে আমরা পাবো স্মল লগ অফ i প্লাস 2πni, অর্থাৎ এখানে যেটা পাওয়ারে ছিল সেটাই আমাদের অ্যান্সার হিসেবে পাবো। তো এক্ষেত্রে আমরা অ্যান্সার হিসেবে বলতে পারি যে জেডের ভ্যালুটা i × 2n + 1/2 × π, অর্থাৎ অপশানে হয়ে যাচ্ছে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার। তো এখন 10টা প্রবলেম আলোচনা করলাম, নেক্সট পার্টে আবারও কয়েকটা প্রবলেম আলোচনা করব। আর যদি কোনো অপশানের ক্ষেত্রে ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।